ফাইনালি বাংলাদেশ কি খেলা দেখিয়েছে আজকে। সত্যি খুবই অসাধারণ, দুর্দান্ত, ব্রিলিয়ান্ট খেলা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এই খেলাটা কিন্তু ভোলার মতো নয়। এই খেলাটা মনে থাকবে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের, বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের, যারা বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে তাদের কিন্তু এই ম্যাচটির কথা মনে থাকবে। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের রাস্তায় এখনও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। কি দুর্দান্ত, কি অসাধারণ ম্যাচ দেখলাম আমরা আজকে। আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা দেখলাম, সত্যি একজন ক্রিকেট ভক্ত হয়ে আমি এই ম্যাচটা কিন্তু খুবই দুর্দান্তভাবে উপভোগ করলাম। সত্যি খুবই অসাধারণ, দুর্দান্ত ম্যাচ ছিল এই ম্যাচটি। এক ওভার মনে হচ্ছিল বাংলাদেশ জিতবে, এক ওভার মনে হচ্ছিল আফগানিস্তান জিতবে। সত্যি খুবই অসাধারণ ম্যাচ ছিল, দুর্দান্ত ম্যাচ ছিল। দুর্দান্ত বলতে দুর্দান্ত ম্যাচ ছিল। প্রথম দিকে বাংলাদেশ ক্রিকেট দল যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছিল, প্রায় 180 থেকে 190 রান যেত, এরকম অ্যাপ্রোচে ব্যাটিং শুরু করেছিল তানজিদ তামিম এবং পারভেজ নয়, সাইফ হাসান এরকম অ্যাপ্রোচে ব্যাটিং করছিল। কিন্তু 12 ওভারে 104 রান, সেখান থেকে 8 ওভারে মাত্র 50 রান এসছে। আপনি ভাবতে পারবেন, 8 ওভারে 50 রান, 12 ওভারে 104, 2 উইকেট, 3 উইকেট হারিয়ে মাত্র 42 বলে 50 রান করেছে বাংলাদেশ ক্রিকেট দল লাস্টের দিকে। এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট ভক্তরা মেনে নিতে পারছিল না। এখন জিতে গিয়েছে ম্যাচ, এখন কোনো সমস্যা নেই। যদি এই ম্যাচটি হারতো তাহলে কিন্তু এই ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতো। তারপরে যখন আমরা দেখলাম বাংলাদেশ ফিল্ডিং করছে বা বোলিং করছে, তখন সত্যি বলছি বাংলাদেশ নাসুম আহমেদ যে বোলিং করেছে, দুর্দান্ত, ব্রিলিয়েন্ট বলার। কি ভাষায় প্রশংসা করব নাসুম আহমেদকে, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। অসাধারণ, দুর্দান্ত। এই ম্যাচটি যদি শ্রীলঙ্কার বিপক্ষে এরকম যদি পারফরমেন্স করতে পারতো বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে কিন্তু আরও দুর্দান্ত হতো এবং বাংলাদেশের একটি বাংলাদেশ স্বপ্ন দেখতে পারতো বা স্বপ্ন পূরণ হতে পারতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার। যদি এই ম্যাচটি এরকম পারফরমেন্স যদি শ্রীলঙ্কার বিপক্ষে যদি করতো বাংলাদেশ ক্রিকেট দল, তবুও যা পারফরমেন্স করেছে আফগানিস্তানের বিরুদ্ধে, এটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মনে থাকবে। প্রথম ওভার মনে হচ্ছে যে বাংলাদেশ জিতে যাবে, দ্বিতীয় ওভার মনে হচ্ছে যে আফগানিস্তান জিতে যাবে। তারা ব্যাটিংয়ে খুব মারছে 4 ছক্কা, তারপরের ওভার আসে 1-2 উইকেট। এরকম খেলা তো বাংলাদেশ ক্রিকেট ভক্তরা দেখতে চায়, বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা তো এরকম খেলা দেখতে চায়। লাল সবুজের পতাকা ওড়াচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের মাটিতে। আমরা কোনো ম্যাচে এরকম দর্শক দেখতে পাইনি ভারত পাকিস্তান ছাড়া। যেখানেই বাংলাদেশ খেলা হচ্ছে স্টেডিয়াম ফুল করে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। তারাই তো এরকম খেলা দেখতে চায় বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে। সত্যি বলছি, ভারত পাকিস্তানের খেলায় যতটা না আমি এনজয় করেছি, তার থেকে বেশি এনজয় করেছি এই আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচে। খুবই দুর্দান্ত, খুবই অসাধারণ ম্যাচ হয়েছে। একটা ক্রিকেট ভক্ত হয়ে আমি কিন্তু বাংলাদেশ বলুন বা আফগানিস্তান বলুন, আমি কিন্তু কারো সাপোর্ট নয়, আমি একজন ক্রিকেট ভক্ত, আমি একজন ভিডিও ক্রিয়েটর। আমি এই স্পোর্টস নিয়ে ভিডিও করি এবং যতটা পারি, যতটা আমার অভিজ্ঞতা আছে, আমি ততটা দিয়ে ভিডিও বানাই। খুবই দুর্দান্ত, অসাধারণ লেগেছে বাংলাদেশের আজকের খেলাটা। সত্যি খুবই দুর্দান্ত, ব্রিলিয়েন্ট, এবং বাংলাদেশ সুপার ফোরের রাস্তা কিন্তু বাঁচিয়ে রেখেছে। দেখা যাক বাংলাদেশ কি সুপার ফোরে যেতে পারবে। এতটা কষ্টের পরেও যদি বাংলাদেশ না সুপার ফোরে যেতে পারে, তাহলে কিন্তু এটা ব্যাড লাক। এছাড়া আর কিছু বলার নেই বাংলাদেশ ক্রিকেট দলকে। এতটা পরিশ্রম করে জিতে তারপর যদি না সুপার ফোরে যেতে পারে, তাহলে কিন্তু এটা এক ব্যাড লাক। দেখা যাক শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ দিয়ে বাংলাদেশের সুপার ফোরের রাস্তা ফাইনাল হবে। আফগানিস্তান যদি হেরে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ সুপার ফোরে যাবে। তাহলে কিন্তু বাংলাদেশের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট দল যেরকম পারফরমেন্স করছে, এরকম পারফরমেন্স যদি ধরে রাখে, তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হওয়াটা খুব কঠিন হবে না বলে আমি মনে করি। আজকে বাংলাদেশের খেলা আপনার কিরকম মনে লেগেছে, কিরকম লেগেছে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন।